তেহরানে রাতের আকাশে আলোর ঝলকানি, কেউ কিছু বোঝার আগেই হাওয়া সেই অগ্নি স্ফুলিঙ্গ। উঠল নানা প্রশ্ন, চলল গুঞ্জন, অথচ কেউ কিছুই বলতে পারল না। সবাই উৎসুক, আবার কি তবে যুদ্ধ শুরু? প্রত্যক্ষদর্শীরা জানালেন, একের পর এক আলোকিত ধোঁয়ার রেখা ছড়িয়ে পড়তে দেখা গেল দূর দূরান্তের শহরগুলোতেও। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো কোনো মহাকাশযান কিংবা উল্কাপাত, কিন্তু অল্প সময়ের মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়ল এগুলো আসলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। যদিও সরকারিভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো নিশ্চয়তা দেয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও আর ছবিগুলোতে ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। রাজধানী তেহরান থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের গুরগান, সারি এবং সেমনান শহরের আকাশেও ক্ষেপণাস্ত্রের উজ্জ্বল রেখা দেখা গেছে। এই দৃশ্যগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক্স এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে। আইআরজিসির ঘনিষ্ঠ সেপাহ পাসদারন নিউজ তাদের অফিসিয়াল চ্যানেলে ছবি শেয়ার করে, আর ইরান অবজারভার নামের একটি জনপ্রিয় মাধ্যম এক্স অ্যাকাউন্টে লিখেছে, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের জন্য ইরান অসংখ্য নতুন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। বৃহস্পতিবার রাতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন ইরানের তরফ থেকে একটি বার্তা। তারা ভেঙে পড়েনি, বরং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, ইরান দেখাতে চাইছে যে তার পারমাণবিক কর্মসূচি থেমে নেই, বরং আঞ্চলিক রাজনীতিতে তারা এখনও বড় শক্তি। 2015 সালের পরমাণু চুক্তি ইরানকে সীমিত মাত্রায় পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি দিয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এবছরের জুনের যুদ্ধের পর ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে। তাদের অভিযোগ, তেহরান চুক্তি ভঙ্গ করেছে। ঠিক তার একদিন আগেই ইরান ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চরমপন্থী শিয়া সরকারের হাতে যদি পারমাণবিক অস্ত্র এবং সেই অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র থাকে, তবে সেটা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা বিশ্বের জন্য হুমকি। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা